অলরাইট গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা যাইতেছি হলো তুফান মুভিটা দেখার জন্য। আমি রায়হান আর আপু যাইতেছি। জানি না টিকিট পাই নাকি, সবাই বলা বলি করতেছে টিকিট আগে থেকে কাইটা কাইটা রাখতে হবে, বাট যাই দেখি কি হয়। আর ফাইনালি নাইমে গেলাম, সিএনজি থেকে ব্যানারটা দেখতে পারতাছেন। তো ফাইনালি টিকিট পেয়ে গেছি আমরা। টিকিট আপু কাটতেছে আর আমি আর রায়হান একটু দেখতেছি ঘুরে ঘুরে। আর রায়হান তো খুবই এক্সাইটেড দেখার জন্য। আর এক্সাইটেড হবে না কেন, কারণ বাংলাদেশে প্রথম ফার্স্ট অ্যাকশন টাইপের একটা মুভি, মানে জোস এক কথা বলতে গেলে সবাই বলতেছে, তো আমরাও দেখি। রাহান বলতেছে আমি খুবই এক্সাইটেড। আর ফাইনালি এই যে টিকিট কাটা শেষ, 3টা টিকিট। তো ভিতরে যাওয়ার আগে একটু চেক করা হয়, বড় বড় ব্যাগগুলো করে, আপুর ব্যাগটা করছে আর আমাদের করে নাই। আর করা উচিত, সবারই করা উচিত, তার কারণ হলো বুঝে নিতে এতগুলা মানুষ। তো চলে আসলাম, মুভিটা শুরু হয়ে গেছে, বিরতির পরে দেখা হচ্ছে, বাই। তো দিল বিরতি। আমরা একটু নিচে যাই, কিছু খাওয়া দাওয়া করি। বিরতি কিছু নিয়ে আসি, পপকর্ন নিয়ে আসি, কারণ পপকর্নের সাথে মুভি দেখার মজাই আলাদা। তো আমরা যাইতেছি এখান দিয়ে। আর হলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো ওয়াশরুম আসলাম ফ্রেশ হওয়ার জন্য। আর এখানের পরিবেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন মুভিটা শুরু হয়ে গেছে, তাই আমরা যাইতেছি। তো ফাইনালি মুভিটা দেখে কমপ্লিট। আর মুভিটা এত এত জোস ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আর তো এখন মানে মুভিটা লাস্ট সময় হলো উড়াধুরা গানের সং দেয়, তো মুভিটার রিভিউ একটু পরে দেই। আর দ্বিতীয় কথা হইলো, হ্যাঁ, মুভিটা লাস্টে কি দেখাইয়া মানে এন্ড করছে, তো ওইটা একটু দেখেন আপনারা। ভাই রে ভাই, এই ছবিটা টু আসতেছে পার্ট। আর এখনো সাকিব খান দুইটাই বাইচা আছে, সাকিব খান এটা দুইটা থাকে, দোনোটাই বাইচা আছে। তো লাস্টে কি হবে আমরা দেখার জন্য খুবই এক্সাইটেড। দ্বিতীয় পার্টটা আরো জোস হবে। তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো, এখন রেস্টুরেন্ট আসছি, এটার ভিতরই রেস্টুরেন্টটা। তো ছবি দেখা শেষ, এখন একটু বসলাম রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য। মামা তুমি বলো, ছবি একটু রিভিউ দেওয়া লাগে না? মামা কেমন হয়েছে বলো? অনেক ভালো হয়েছে, ছবিটা অনেক সুন্দর। যারা বাংলা ছবি দেখেন তারা কিছুই বুঝবে না, যারা তামিল তামিল ছবি দেখেন বা ইন্ডিয়ান ছবি দেখেন তামিলের ফ্যান তারা তারা বুঝবেন এই ছবির মানে, এছাড়া কেউ বুঝবেন না এই ছবির মানে, বুঝছেন? আমার আপু গেছিল আবার বাংলা ছবি দেখে, তো সে কিছুই বোঝে না ছবি, ঠিক আছে, আগা মাথা গোড়া কিছুই বোঝা যায় না। আর তুফান 2 আসতেছে, টু লাস্টে তুফান 2 লেখা দিছে। আর ছবিটা মোটামুটি ভালোই ছিল, কাহিনীরা যদি বুঝতে পারেন তাহলে অনেক জোস, আর না বুঝতে পারলে তো নাই, ঠিক আছে। আমার মামা বলো, এটার মাঝখানে মাঝখানে মানে ওইটার পার্ট থাকে, প্রথমে যেটা দেখাবে সেটার পর আবার মাঝখানে মাঝখানে থাকে, এটা মানে বুঝা নিতে হবে। শাকিব খান থাকে দুইটাই ছবিতে, ঠিক আছে, দুইটা পার্ট থাকে তার। একটা শান্ত, একটার নাম শান্ত আর একটার নাম তুফান, বুঝছেন? মোটামুটি ছবিটা জোস। লাস্টে শাকিব খানকে মানে ম্যাডাম সিআইডি দিয়ে ওর পিছনে লাগাই চঞ্চল চৌধুরী আসে। তারপরে চঞ্চল চৌধুরী হলো ওই ছবিটার মানে সিআইডি থাকে, ঠিক আছে। তো ওরে সবাই মানে ই করে, যত শাকিব খানের মানে বিপক্ষে যারা আছে ভিলেন, তো ওরা আসে, ওরা হায়ার করে। তারপরে চঞ্চল চৌধুরী মানে এরকম একটা পার্ট নিয়ে আসে, মানে এরকমই জানি, ওরা দেখলে সবাই আসতে আসতে আমরা শেষ, মানে এমন হাসি পায়। বাট রিয়াকশনের সময় পুরো ফাটাফাটি, ঠিক আছে। চঞ্চল চৌধুরী অস্থির একটা মানে পারফরমেন্স করছে। তো তারপর চঞ্চল চৌধুরী আসে, তারপরে অনেক জিজ্ঞাসাবাদ করে। নায়িকারে প্রথমে ধরে যে তুফান তোমার কি হয়, পরে বলে যে তুফান আমি তুফানকে আমি চিনি না। তারপরে লাস্টে নায়িকাই তুফানের ঠিকানা বললে দেয়। পরে যায় চঞ্চল চৌধুরী ওইখানে, যাওয়ার পরে তুফানের গাড়ি, যে গাড়ি নিয়ে যাইতে চাইছিল, ওই গাড়ি মানে গুলি করে গাড়ির চাকায়। পরে তুফান হয়ে যায়, অনেক মানে ব্যথা পায়। তারপর উঠা গাড়ি থেকে উঠে দাঁড়ায় পারেই ওরে গুলি করে, 4টা 5টা গুলি করে ওরে স্পট ডেড করে ফেলে। তার স্পট ডেড সবাই খবরে ছাপাই গেছে যে ও মরে গেছে। তারপর লাস্টে দেখায় যে ও মরে নাই, চঞ্চল চৌধুরী ওরে বাঁচাইছে, বাঁচাইয়া ওরে হসপিটালে নিছে। তারপর চঞ্চল চৌধুরী হাত বাড়াই দেয়, তারপর ছবিটা শেষ হয়ে যায়। আর এরপরে তুফান 2 আসবে, তো আমি দেখার জন্য খুবই এক্সাইটেড, আপনারাও দেখবেন। আর তুফান 1 যারা দেখছেন তারা কমেন্ট করবেন। আর খুবই ভালো একটা মুভি, সবাই দেখতে আসবেন। আর এই আজকের ব্লগটা এভাবে দেখাবেন, নেক্সট একটা ব্লগ। আল্লাহ হাফেজ।